তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো আজকে আমি আর আমার একটা ভাজতে মিলে যাবো জয়ন্তীরহাটে কিছু সবজি নিতে। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। তো বাড়িতে অনেকগুলো লেবার লাগাইছি। তো কী কী কাজের জন্য লেবার লাগাইছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আগে যাবো মার্কেটে গিয়ে সবজি নিয়ে আসবো, তারপর দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। তো চলো এখন যাবো মার্কেট, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা। তো ফাইনালি আমরা চলে আসলাম পোলট্রির দোকানে। তো আমাকে লাগবে 3 কেজি মাংস, তার জন্য একটা বড় সাইজের কাটতেছিল। আর আজকে হলো হাটবার, মানে আমাদের জয়ন্তীরহাটে আজকে হাটবার ছিল। তো এইখানে বাজারে দেখি তেমন লোক নেই এরকম, এখানে শুধু লোক ফাঁকায় ফাঁকায় দেখা যাচ্ছে। আর এইখানে আমার ভাজতে হাসতেছিল মানে লোক দেখা। তো এইখানে আমাদের মানে পোলট্রির মাংসের পাশেই মাছ হাঁটি, আর আমরা মাছও নেবো, তাই আগে পোলট্রির মাংসটা নিব, নেওয়ার পরে মাছ নেব। কারণ অনেকে আছে যারা পোলট্রির মাংস খায় না, তার জন্য মাছ নেব। আর এইদিকে দেখি একটা মানুষ মানে একটা কুত্তাকে করতেছে, আদর করে দিচ্ছে, কারণ কুত্তারা নাকি পিছনে কে জানি মারছে। তো কুত্তারা আর ওইখান থেকে উঠতে পারতেছিল না। আর এখানে বাজারে অ্যাভেলেবেল কুত্তা পাবে, একটার করে যে সাইজ, বাঘের মতো সাইজ। তারপরে যে মাছের লোক আমাকে ডাকতেছিল, মানে মাছ অর্ডার করছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি চলে আসলাম বাড়ি। তো এখন কাকিমা করবে রান্না। তো আমি যাব একটু সামনে, মানে যেখানে আলু খেতে আমাদের আলু উঠাচ্ছে। তো ওইখানে অনেকগুলো লেবার আছে, তো এখানে গিয়ে এখন আলু ওঠাউঠির একটু হেল্প করব। চলো দেখতে থাকো। আর কতজন লেবার লাগছে ওইখানে সব কিছু দেখাচ্ছি ভিডিওটা। আর এখানে আমার বাবাও আছে, বাবার রিয়াকশানগুলোও দেখাবো। চলো দেখা হচ্ছে আলু খেতে। টাটা। আর এইদিকে আলু খেতে আইসে দেখি বস্তা শেষ, তো তাই চলে আসলাম শিলডাঙ্গাতে বস্তা নিতে। আর বস্তা শেষ মানে লেবার বসে আছে। আর লেবার বসে থাকা মানে আমার বাবার মাথা খারাপ হওয়া। তো বাবা তাড়াহুড়া করে আমাকে পাঠাই দিল শিলডাঙ্গার মধ্যে। তো এইখান থেকে এখন আমরা নেব বস্তা। তো কালকে ছিল বস্তার দাম 22 টাকা, আজকে হয়ে গেছে 24 টাকা, মানে 2 টাকা করে বেড়ে গেছে। তো কোনো কিছু করার নেই, আমাদের 50টা বোড়া লাগবে। তো 50টা বোড়া নেওয়ার জন্য আমাকে 1200 টাকা পে করতে হবে। তো এদিকে ভাই আমার পে করতেছে 1200 টাকা অনলাইনে। তো দিন দিন শুধু বস্তার দামই বেড়ে যাচ্ছে, আলুর দাম কমে যাচ্ছে। সরকার যে কী করতেছে বোঝাই যাচ্ছে না। আর এদিকে আমার ভাই 1200 টাকা মারিয়ে দিল। আর এদিকে বাড়ি এসে দেখি যে আমাদের গাড়ি আটক হয়ে গেছে, মানে যে গাড়িতে আমরা আলু হিমঘরে পাঠাই দেবো ওই গাড়িটা এখানে ফাঁসে গেছে। মানে হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে এই গাড়িটা ফাঁসে গেছে। তো আমরা এখন মানে এই আলুগুলোকে নিয়ে যাব হিমঘরে। ভাবছিলাম যে বাড়ির পাশে মানে আলু তোলা ওটাউটি এগুলোর ভিডিও দেবো, তো পরে আর এই ভিডিও আর হলো না। তো আমরা যাব এখন হিমঘরে। তো গাড়ি উঠতেছিল না, 100টা আলুর প্যাকেট নিচ্ছে, তাতে গাড়ি এখানে নাচতেছে। তো আরেকটা গাড়িকে ডাকলাম, তারপরে ওই গাড়িটা দিয়ে ওঠাউটি করার পর এখন বর্তমানে আমরা আছি রাস্তার মধ্যে, মানে হাই রোডের পাশে আছি। তো মাঝখানে ভাই বলতেছিল আমাকে ব্লকের মধ্যে এনে, তাই ওর একটা ক্লিপ নিয়ে নিলাম। তো আবার টুপি খুলে দেখাচ্ছে, মানে ওর চুল দেখাচ্ছে যে হ্যাঁ চুল আছে আমারও। তারপরে অর্ধ রাস্তায় আমাদের গাড়ির তেল শেষ, এইখানে এসে দেখি একটা জিজাজির সঙ্গে দেখা। আসো না তেল ভাই কয় টাকার তেল বলো? 1000 টাকা। 1000 টাকার। তো সাথে একটা ভাই আছে। তো ভাই তো আমার দাদাকে আপনার সবাই লাইক লাইক শেয়ার করেন, অবশ্যই করবে। অবশ্যই করেন। ভাই তোর নাম কি? আমার নাম জাহির হোসেন। জাকির হোসেন। তো ওই পাশের বাড়ি, মানে আমাদের গ্রামের পাশেই। এই যে রাকিব হোসেন আমাদের বাড়ির পাশে একজন দাদা আমার। দাদা কই কই যাচ্ছেন কোথায়? গারোসিরা। হ্যাঁ গারোসিরা। গারো গারোসিরা। গারো জিলা। গাড়ির তেল শেষ না, গাড়ির তেল ভরাবেন? তো এখন আমরা তেল ভরবো, তেল ভরে যাবো পুন্ডি বাড়িতে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম পুন্ডি বাড়িতে। আর পুন্ডি বাড়িতে আইসে আমরা মানে 10 মিনিট লেট করে আসছি, তাই আমাদের গেট বন্ধ করে দিয়েছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আর এদিকে দেখি আমার গাড়িটা একদম ওজন করার জন্য ওইখানে দাঁড় করাইছে। মানে এইখানে এখন ওজন করার স্লিপ ছাড়া আমাদের বন কাটা হবে না, তাই ওজন করতেছিলাম। কয় টাকা লাগবে রে? 100 টাকা। তো আমাদের এখন এইখানে সময় লাগবে আবার 2 ঘন্টা, মানে 3টার আগে কোনো কাজ হবে না। তাই আমাদের গাড়িটা এখন লাইনে লাগাই দিব। মানে লাঞ্চ টাইম, সবাই এখন গাছে, মানে যারা যারা এখানে কাজ করে সবাই এখন খাইতে গেছে। তো আরও 2 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে।
আমার যে ড্রাইভার ও গাড়িটা এখানে লাগাই দিচ্ছে, লাগাই দিও। এই যে আমাদের মানে এটা বিল করার, এটা বিল করলাম মাপামাপে। এখন আমরা দেখি কই যাওয়া যায়, তো চলো দেখতে যাবো ভিডিও। আর এইখানে আইসে দেখি হিমঘরের ভিতরে মানে অনেকগুলো গাড়ি লাগানো ছিল, আমাদের গাড়ি বাইরে আছে। তো এইখানে আইসা বন্ধুর সঙ্গে দেখা। এটা কে আছে? ভাই মোর আলুগুলো এটা নামে দেওয়ার আসলো, তা ভাবলাম একটা ব্লগও বানাই, পাবলিকও ব্লগ দেওয়া খেয়ে না। আলু বেচা নেই? আলু বেচা নাই, কিনের কথা বুঝছিস? আলু আছে আছে 400 টাকার মাল কিন। কয় টাকা করে বেচা? 30,000। 30,000 দিবি না রে। 40। খরচে করছে উনি বিঘেতে, মানে এক গাড়ি মাল কিনছে খরচে করছে ওই 20-30,000 টাকা। ঠিক আছে, সেটিয়ার পাঠিয়ে পুরে ভাই। হ্যাঁ, তুই গাড়ি এখন মুখ নিয়ে দে না, কি গাড়ি নিবে? রেলে গাড়ি তুই চালাই লাগছিস। অটোলোকটা এখন গাড়ি আছে এলা কেন্দ্র রাজার তে। এ এলা কি হ্যাঁ উনি ওইখান গাড়ি পায় না। আরে এলা কি রাজা তো আছে ওইকে? আমার বন্ধু এখানে মানে একটা গাড়ি নিয়ে আসছে, ও এখন গাড়ি চালায় এখানে। রাজা না কাকি তো কইলে চলো দেখতে যাবো। ভাই কি খাওয়া দাওয়া কি করবো? হ্যাঁ? কি খাওয়া দাওয়া করবো? সেদিন যে তোর 100 টাকা চাচ্ছিল, আল্লাহর কসম টাকাটা ভাই, দিছিস রে ভাই। টাকা ছিল না রে। আল্লাহর কসম দিছিস? হুম? হ্যাঁ, দরকার দিছিস না? টাকা ছিল না। আজকে বলে আসবে, ওই টাকা বলে তুই নিয়ে নিছিস বনের। তারপর চলে আসলাম একটা দোকানে, আমাদের পাইছে খিদে। তো এখন বাজে 2টা, তো কিছু অর্ডার করলাম। আমি রুটি আর খিচড়ি অর্ডার করলাম, আর এখানে বন্ধু অর্ডার করলো মুরগির ঠ্যাং, ওর ঠ্যাং খাবে। তারপর আমরা ওইগুলো সব কিছু নিয়ে এখন যাব খাইতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এইদিকে আমার দাদা ও খাওয়া চালু করছে, তো বেশি কথা না বলে আগে খেয়ে নেই, তারপরে ব্লগটা চালু হবে। তো আমরা এখন বর্তমানে খাচ্ছিলাম খিচড়ি, আর এই আবার যখনই ক্যামেরা দেখে তখনই হাই হ্যালো শুরু করে দেয়। বর্তমানে আমরা কোথায় আছি? পুন্ডিবেড়ি। তো এখন আমরা আছি পুন্ডিবাড়িতে, কারণ এখনো সময় হয়নি, আমরা মানে এখনো লেবারদের লাঞ্চ টাইম হয়নি। তো আমরা তার জন্য আসি এখন পুন্ডিবাড়িতে একটা বন্ধুর সঙ্গে দেখা করার জন্য। আর পুন্ডিবাড়িটা দেখাচ্ছি কীরকম দেখতে, অবশ্যই দেখো। চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ বাংলা আছে এই যে। দাদা দাদা পুন্ডিবাড়িটা এগিয়ে ওটা দেখা। তো এটা হলো পুন্ডিবাড়ির মেন মানে মার্কেট না, এটা হলো তোমাদের মেন ট্রাফিকটা, যেখান থেকে কুচবিহার লাইনে যাওয়া যায়, সব দিকে যাওয়া যায় এই রোডটা দিয়ে। এখন একটা বন্ধুর সঙ্গে দেখা করো, দেখা করে আবার রিটার্ন চলে যাব আমরা ওইখানে আলুর এইখানে। চলো। আর পুন্ডিবাড়ি থেকে আইসা দেখি মানে আমাদের গাড়ি লাগা ছিল 3 নম্বরে, তো এইখানে আইসা দেখি 1000টা গাড়ি লাগাই দিছে, মানে আমাদের গাড়ি দেখি পিছনে। তো এইখানে আমি গাড়ির বোনাটের উপরে ওইটা ভিডিওটা বানাচ্ছি, মানে এত পরিমাণে ভিড় হয়ে গেছে, কারণ ঘোষখানার হিমঘর বন্ধ আছে, আশেপাশে কয়েকটা হিমঘর বন্ধ আছে দেখে সবাই আলু নিয়ে এইখানে আসছিলো। আর এইখানে আমার ভাইটা যে ওর গাড়ির একটা হ্যান্ড কভার নিয়ে আসছিলো ওই হ্যান্ডেলের, তো ওইটা লাগাচ্ছিল, সাথে আরেকজন যোগদান দিছে, তো দারুণ। আর এইখানে এখন যে কখন আমরা বাড়ি যাই, মানে আমাদের হয়তো বাড়ি যাইতে যাইতে রাত্রে 8টা-9টা তো বাজবেই, কারণ এতগুলো গাড়ি আছে, একসঙ্গে তো সবগুলোকে টানবে না। তো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি অনেক কষ্ট করার পরে এখন আমাদের আলু ঢুকালাম ভিতরে। তো এইখানে আবার বন এন্ট্রি করলাম, করার পরে এখন যাব বাইরে। তো দেখো দাদার যে রিয়াকশনগুলা মানে বন দেওয়ার পর। এইমাত্র আমরা বড় হাতে পাইলাম। আলু আনলোড করা কমপ্লিট আমাদের। গাড়ি গাড়ি তাড়াতাড়ি কর। আর এইখানে অনেক ভিড় এখনো চলছে, তো আমাদের গাড়ি এখন বের হবে এখান থেকে। আয় আয় নিয়ে আয়, দেখো ভিডিওটা, প্রচুর ভিড়। তাহলে এইখানে আমি ব্লগটা শেষ করতেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।